হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কিছু হাতের কাজের কাঁথা। যেই কাঁথাগুলো আমি নিজেই ফুল আর্ট করেছি এবং নিজের হাতে সেলাই করেছি। এই কাঁথাটা হচ্ছে গোলাপি কালারের কাপড়ের ভিতরে আমি লাল কালারের ফুল দিয়েছি। আর এটা হচ্ছে খয়েরি কালারের কাপড়ের ভিতরে আমি সাদা কালারের ফুল দিয়েছি। আর এই সেলাইটার নাম হচ্ছে কোরস সেলাই। আর ওই গোলাপি কালারের ওইটার সেলাইয়ের নামও কোরস, কিন্তু ওইটার সেলাইয়ের নিয়ম অন্যরকম আর এইটার সেলাইয়ের নিয়ম অন্যরকম। আর আমি যত কাঁথা সেলাই করেছি সব কাঁথার ভিতরে এই খয়েরি কালারের কাঁথাটা সেলাই করতে সব থেকে বেশি সময় লেগেছে। আর এই কাঁথাটা আমি করোনার ভিতরে যখন বাসা থেকে বের হওয়া যায় নাই, তখন আমি বসে বসে সেলাই করে শেষ করেছি। আর এই কাঁথার ভিডিওটা করতে গিয়ে যখন দেখি জানালার পর্দার সাথে আমার এই কাঁথাটা ম্যাচিং হয়ে গিয়েছে, দেখতে খুব ভাল লাগছে। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে কাঁথার সাথে জানালার পর্দাটা ম্যাচিং হয়ে গেল, দেখতে তো মাশাআল্লাহ ভালো লাগছে। তারপরে এই কাঁথাটার কালার হচ্ছে বাসন্তী কালার। বাসন্তী কালারের ভেতরে আমি সবুজ কালারের পাতা আর লাল কালারের ফুল দিয়েছি। এই সেলাইটার নাম হচ্ছে চেন সেলাই। দেখতে একদম চেনের মতো লাগে। আর এই কাপড়টা আমি মার্কেট থেকে কিনে আনিনি। এটা হচ্ছে আমার মায়ের কাপড়। মায়ের কাপড় দিয়ে এই কাঁথাটা সেলাই করেছি। আর এই সেলাইয়ের শিক্ষাটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। ছোটোবেলা থেকে মা যখন কাঁথায় সেলাই করতো, মায়ের সাথে একটু একটু করে সেলাই করতে করতে শিখে গিয়েছি। আর এই সেলাইতে মাও আমাকে অনেক হেল্প করেছে। এটা হচ্ছে আমার নানুর কাপড়। নানু মারা গিয়েছে, নানু বেঁচে নেই। তো এই নানুর কাপড় দিয়ে এই কাঁথাটা সেলাই করেছি যাতে সারা জীবন স্মৃতি থাকে। এই কাঁথাটা যখন বের করি তখন নানুর কথা মনে পড়ে। এই কাঁথাটা সাদা কালারের ভেতরে আমি সবুজ, তারপরে লাল, গোলাপি, কালো নানান ধরনের সুতা দিয়ে সেলাই করেছি। এই সব ডিজাইনগুলো আমি নিজে মন থেকেই আর্ট করেছি। কোনো ইউটিউব থেকেও না, কারো ডিজাইন দেখেও না, আমার নিজের ডিজাইন থেকে আমি নিজে আর্ট করেছি। এটা হচ্ছে হলুদ কালারের কাপড়ের ভেতরে কাঁথা সেলাই দিয়ে। এই সেলাইটার নাম হচ্ছে কাঁথা ফোর। আমাদের অঞ্চলে বলে কাঁথার ফোর দিয়ে সেলাই করেছি। এই কাপড়টা আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা কিনে এনেছিল আমার জন্য, আমার এক বোনের বিয়েতে গায়ে হলুদ দেওয়ার জন্য। তো আমি ওই একদিনেই গায়ে হলুদে পরেছিলাম, আর পরা হয়নি। তারপরে এই কাঁথাটা তৈরি করে ফেলেছি। তারপরে এই যে এটা হচ্ছে ছোট কাঁথা, আমার ছেলের জন্য অনেকগুলো কাঁথা সেলাই করেছি। ভিডিওটি বেশি বড় হয়ে যাবে, তাই আর দেখালাম না, অন্য কোনো ভিডিওতে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। দেখা হবে অন্য কোনো সময়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।